আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি হিন্দু কে মুসলিম কে ভারতীয় কে বাংলাদেশি এই নিয়ে বন্ধুরা শুরু হয়েছে ভোটার ইনসেনটিভ ফর্ম ফিল আপ, এবং বিহারের পরে পশ্চিমবাংলা শুরু হতে চলেছে আগামী আগস্ট মাসের মাঝামাঝি বা আগস্ট মাসের শেষের দিকে। খুবই সহজেই বন্ধুরা পশ্চিমবাংলা শুরু হচ্ছে ইন্টেন্সিভ ফর্ম ফিল আপ, মানে এনআরসির ঘোষণাপত্র। আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন, আপনার বয়স কত, আপনার আধার কার্ড নাম্বার, এই সমস্ত কিছু বন্ধুরা ইন্টেন্সিভ ফর্ম ফিল আপ করা শুরু হচ্ছে এনআরসির জন্য। আপনারা সতর্ক থাকবেন। আর এই নিয়ে একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সেই মামলায় বলা হয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকেও যেন নথি হিসেবে ধরা হয়। এই তিনটা নথি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই তিনটা নথি কিন্তু ভারতীয় হিসেবে মান্যতা নেই। তার জন্য কিন্তু যে ইন্টেনশন যে ফর্মটা রয়েছে সেই ফর্মে কিন্তু বন্ধুরা এই 11টা নথির মধ্যে এই তিনটা নথি কিন্তু নাম নেই। তো এই তিনটা নথিতে যদি নাম থাকে তার জন্য কিন্তু বন্ধুরা সুপ্রিম কোর্ট হয়তো সেটাকে বলবে, সেটাও যোগ করতে বলবে। তবে এখনো পর্যন্ত বন্ধুরা এই আধার কার্ড, ভোটার কার্ড, এই রেশন কার্ড কিন্তু বন্ধুরা ভারতীয় প্রমাণ হিসেবে মানা হচ্ছে না, শুধুমাত্র পরিচয়পত্র, অ্যাড্রেস প্রুফ হিসেবে মানা হচ্ছে। তাই এনআরসি লিস্টের নাম তোলার ক্ষেত্রে কিন্তু এগুলোর কোনো মূল্য নেই। বিহারে দেখুন ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে 35 লক্ষের বেশি নাম। তাই জন্য বললাম কে হিন্দু কে মুসলিম, এই 35 লক্ষের মধ্যে আসামি কিন্তু বন্ধুরা হয়েছে। প্রচুর হিন্দু হেনস্থা হয়েছে, প্রচুর হিন্দু নাম লিস্টে ওঠেনি, প্রচুর হিন্দুরা তারা কিন্তু মারা গেছেন, আত্মহত্যা করেছেন, এবং প্রচুর হিন্দু তারা কিন্তু ডিটেনশন ক্যাম্পেও রয়েছেন, এবং অনেককে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা প্রকৃত হিন্দু ভারতীয় তাদেরকেও বের করে দেওয়া হয়েছে, মুসলিমদেরকেও বের করে দেওয়া হয়েছে। আসলে কি হয়েছে সেটাও কিন্তু আমরা সঠিক জানি না। এই যে পশ্চিমবাংলার ক্ষেত্র, আর অলরেডি কিন্তু আসামে কিন্তু বন্ধুরা আবারও কিন্তু এনআরসি শুরু করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনাকে আমি আগে ভিডিওতে বলেছি যে আসামে আবারও কিন্তু ফ্রেশ করে এনআরসি শুরু করা হয়েছে। যদি আরও দিন আমি একজন প্রথম লিস্টে নাম তুলতে পারেননি, দ্বিতীয় লিস্টে নাম তুলতে পারেননি, মানে আপনাকে চেষ্টা করতে হবে পশ্চিমবঙ্গে যখন এনআরসি শুরু হবে। আমি যেটা দেখেছি বন্ধুরা যে আসামে যে এনআরসি হয়েছে, আপনি চেষ্টা করবেন আপনার পরিবারের প্রত্যেক সদস্যের নাম যেন আপনার ঠিকঠাক যেন ওঠে, ফার্স্ট লিস্টে যেন নাম যেন ওঠে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে যখনই পশ্চিমবাংলায় শুরু হবে ডিজিটাল মাধ্যমে আপনার সেন্সাস বা এনপিআর, তাহলে আপনার পরিবারের প্রত্যেক সদস্যের নাম সঠিকভাবে দেবেন, জন্ম তারিখ দেবেন, আধার কার্ড নাম্বার দেবেন, এবং প্রত্যেকটা সুন্দরভাবে কোনো ভুল করবেন না। আমি আপনাকে পুরো প্রসেস দেখিয়ে দেবো, একটা ভিডিও করে যে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, কীভাবে দিতে হবে, দিলে আপনার সমস্যা হবে না। মনে রাখবেন এনআরসির আগে যে আপনি এনপিআর বা সেন্সাসের ফর্ম ফিল আপ করছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ নথি একটা, এবং তার সঙ্গেই যে ফর্ম ফিল আপটা হচ্ছে যেটা এই যে ডিক্লারেশন ফর্মটা, এটাও কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ, কারণ এই সবের ভিত্তিতে কিন্তু আপনার বন্ধু এনআরসি লিস্টের নাম উঠতে পারে। তাই কোনোভাবে কিন্তু এটাকে সস্তা মনে করে কিন্তু এড়িয়ে যাবেন না। বিহারে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে 35 লক্ষের বেশি নাম, যেটা আপনারা দেখছেন হেডলাইনে স্ক্রিনে। কেন বিহারে ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত 35 লক্ষের বেশি নাম বাদ পড়তে চলেছে? সূত্র মারফত এমনও জানা গিয়েছে ভোটমুখী বিহারে চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এখানে দেখুন 35 লক্ষ কি তাহলে বিদেশি? কিন্তু এই যে ভুলগুলো হচ্ছে, এটা কিন্তু আমাদের ভুলও, কিন্তু আমরা কিন্তু নাম তুলতে পারছি না, এবং সরকারের ভুল তো রয়েছে, বিভিন্ন নিয়মের বিষয়, তো আমি সেটা কিছু বললাম না এখানে। তবে যে নীতি যেভাবে ডেট অফ বার্থ দিয়ে বলা হচ্ছে তারা হলে ভারতীয়, তারা হলে ভারতীয় না, তারা বিদেশি, তারা ভারতীয়, এটা কোনোভাবে কিন্তু বন্ধুরা গ্রাহ্য করা যাচ্ছে না। তাই সেদিক থেকে ভাবলে বন্ধুরা ভারতীয় হিন্দুরাও কিন্তু সুরক্ষিত নয়, তারাও কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে। বিহারের রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 6,60,00,000 ভোটার রিভিউ ফর্ম পূরণ করেছেন, যা মোট ভোটারের 88%। 25 জুলাই পর্যন্ত ফর্ম পূরণের সময় রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে যে প্রায় 12.5 লক্ষ ভোটার মারা গিয়েছেন ভোটার সূত্র অনুসারে, যা মোট ভোটারের 1.59% লক্ষ মারা মানে রয়েছে। আরও 17.5 লক্ষ ভোটার বিহার ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছেন। 17 লক্ষ ভোটার বিহার ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন। আরও 5.5 লক্ষ লোক দুবার নিজের নাম ভোটার তালিকায় রেজিস্টার করেছে, মানে 5.5 লক্ষ লোক ডবল নিজের নাম ভোটার লিস্টে তোলা রয়েছে। মনে করা হচ্ছে সব মিলিয়ে 35,50,000 মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এইসবের ক্ষেত্রে যদি ডবল তুলে সেক্ষেত্রে যাবেই, কিন্তু যারা প্রকৃত তারা কিভাবে বাদ যাবে সেটা আমি কখনোই কিন্তু সমর্থন করছি না। আর যাতে সঠিকভাবে সুষ্ঠুভাবে যাতে কোনো প্রকৃত ভারতীয় হিন্দু মুসলিম কেউ যাতে বাদ না যায়, এই আশা আমি রাখছি।
আপনাদের মূল্য মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কি মনে হয় এটা কি হ্যারাসমেন্ট নাকি মানুষকে ব্যস্ত রাখা? আমি এইসব বিষয়ে কিছু বলতে পারছি না। আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আপনারা তো অনেকে অভিজ্ঞ, আপনারা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আপনাদের। তাই এটা নিয়ে আমি একটা ভিডিও করব, যদি কোনো একটা বিষয় আপনারা তুলে ধরেন সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। ঠিক আছে, থ্যাংক ইউ।